হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি বড়জার। এখন আমরা কথা বলবো যে এই ফেক বক্স অফিসের যুগে এখন মানে হাউসফুল লিস্টটা দেওয়া বন্ধ করে দিয়েছে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স। কি এটার ভয় যে কে কি বলবে? না না, মানে কালকে যে লেভেলে ব্যবসা করেছে, কালকে যে লেভেলে হাউসফুল হয়েছে, সোনালী ডানলপ থেকে শুরু করে বসুশ্রী, সব 1265 সিটের হলগুলো হাউসফুল হয়েছে, সেগুলো কি সত্যি দেখানোর মতন নয়? সেগুলো কি সত্যি বলার মতন নয়? না, আমি জাস্ট জিজ্ঞেস করছি। কেন বলছি? কারণ আমরা আর হাউসফুল লিস্ট পাচ্ছি না। অবাক লাগছে এটাই যে ভেঞ্চার্স থেকে কোনো কালকে প্রচুর অ্যানাউন্সমেন্ট এসছে, হয়তো ভেঞ্চার্স থেকে আমরা কোনো হাউসফুল লিস্ট পাচ্ছি না। এবার অনেকেই এটা বলছেন, সেটাই যদি সত্যি হয় তাহলে তো আর কিছু বলার নেই। কারণ ভেঞ্চার্সকে দোষ দেবো না তাতে, তাতে দোষ দেবো হচ্ছে পাবলিককে, তাতে দোষ দেবো হচ্ছে সো কল্ড কিছু মানুষজনেদের। কারণ সবই যদি ফেক হয় তাহলে তো মুশকিল। কারণ কালকে বুক মাই শোটা খুলে তোমরাও দেখে নাও। আহ, কারণ লোকে এক ধরনের বলা শুরু করে দিয়েছে যে হাউসফুল লিস্ট দিচ্ছে মানেই তো ফেক, ও তো ফেক কালেকশন দিচ্ছে। কারণ কালকে দেবদার লাস্ট যেটা পোস্ট করেছেন সেটা হচ্ছে এইটা, প্রজাপতি টু নিয়ে বিদীপ্তা বলেছে। এবং তার আগে খাদানের পোস্ট, খাদানের সুরিন্দারের সাথে মানে রানেদার সাথে পোস্ট, এবং তার সাথে টনিক টু এর অ্যানাউন্সমেন্ট, হ্যাপি নিউ ইয়ার ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, এগুলো সব দিয়েছেন। এবং বাদবাকি তুমি দেখো, কোথাও একটা বাইক অ্যাম্বুলেন্স দাদা হচ্ছে, কোথাও কোনো এমন কোনো পোস্ট নেই যেখানে তুমি দেখতে পাবে যে হাউসফুল লিস্ট কত আছে, মানে কটা কটা নাম্বারস বা কটা হাউসফুল কালকে গিয়েছে। বন্ধুরা, 120+ কালকে হাউসফুল মিনিমাম মেরেছে। আমার কাছে তো এক্স্যাক্ট ডেটা নেই যে এটাই হয়েছে ওটাই হয়েছে, বাট এটা কিন্তু হয়েছে। আচ্ছা, দেবদার নিজের পেজ থেকে আমি তোমাদেরকে বলে দিচ্ছি, দেবদার নিজের পেজ থেকে বোধহয় একটা পোস্ট করা হয়েছে যেখানে দেবদা নাকি ইয়ে করতে গেছিল তোমার। আচ্ছা, দর্শকদের উচ্ছ্বাস প্রশংসায় পঞ্চমুখ, হাউসফুল পাবলিক রিয়াকশন। এ দেখো, পাবলিক রিয়াকশন তো ব্যাক টু ব্যাক দাদা শেয়ার করেই যাচ্ছে নিজের পেজ থেকে। এই যে এইটা আমি বলছি, উদয়ন তারকেশ্বরে 2:45, 4:55 এবং 4:30 শেওড়াফুলি, এই সব কটা উদয়নের যে কি হাউসফুলের চিত্র ছিল সেটা অলরেডি উদয়ন সিনেমা পোস্ট করেছে, সেটাকে দাদা শেয়ার করেছে। ঠিক আছে, প্রজাপতি 2 এর ক্ষেত্রেই এটা হয়েছে। তো আমি বক্স অফিস বলতে এসেছি ডেফিনেটলি, কিন্তু এই যে আমি একটুখানি দেখিয়ে নিই ভিড়গুলো, নাহলে তো আবার পাবলিক বিশ্বাস করে না। দেবদা কি কাজ করেছেন, দেবদা ডিসাইড করেছেন যে কোনো নাম্বার দেবো না, কোনো বক্স অফিসের নাম্বার দেবো না, তার থেকে ভালো আমি পাবলিক ভিড়টা দেখাই। এইটা হচ্ছে পাবলিকের ভিড়। বন্ধুরা, আবার একটুখানি দেখাই পাবলিকের ভিড়টা, দেখো, দিস ইজ দ্য পাবলিকের ভিড়। মানে গোটা হলটা পাগলের মতন হাউসফুল। এবং এটা এটা কোন হল আই ডোন্ট নো, একবার দেখে নিচ্ছি দাঁড়াও। এটা হচ্ছে দেবদা লাইভই করেছে শুধু, আর কোথাও কিছু লেখা টেখা নেই। জানি না এটা কোন হল, বুঝতেও পারছি না। এটা নবীনা তো নয়, নবীনা তো রিলিজই করেনি। যাই হোক, মানে এই হলটা হিউজ, হিউজ বিগেস্ট হল। দেখতে পাচ্ছ কত লোক, দেখে নাও। তো এইটা হচ্ছে অরিজিনাল অর্গ্যানিক, আবার বলতে হচ্ছে কারণ ওই যে বললাম এতগুলো লোক রয়েছে, সেগুলো দেখিয়ে তারপরে বলতে হচ্ছে, নাহলে এমন একটা সিচুয়েশন তৈরি হয়ে গেছে, নাহলে বলতে পারছি না। এবং দেবদাও হাউসফুল লিস্ট দিচ্ছেন না। তবে আমার বিশ্বাস যে হাউসফুল লিস্টটা দেওয়া উচিত, কারণ আজ থেকে তো আর হাউসফুল লিস্ট দেওয়ার জায়গা নেই। যখন আহ, দেওয়ার দরকার বা যখন আছে, আমার কাছে এত এত হাউসফুল, তখন আমি কেন জানাবো না পাবলিককে? পারসেপশনটা কেনই বা ক্রিয়েট করবো না? এটা আমার মনে হয়। কে কি বললো কে কি না বললো, ওই যে বললাম 95% লোক ভালোই বলবে, দেবদান নিজেই বলেন। 5% লোকের কথায় তো আর চলে না গোটা ইন্ডাস্ট্রি বা গোটা বাংলা বা গোটা সবাই। যাই হোক, আমি এবার পয়েন্টে চলে আসি। কত টাকার কি বক্স অফিস কালেকশন হয়েছে বন্ধুরা? কালকের ডেটে 2 কোটি টাকার কালেকশন মিনিমাম হয়েছে। ইয়েস, 2 কোটি টাকার কালেকশন মিনিমাম হয়েছে, গ্রস কালেকশনের কথা বলছি। এবং নেট ধরে রাখো 1.5 কোটি টাকার উপরেই হবে। কারণ 2 কোটি টাকার কালেকশন মিনিমাম হয়েছে এবং 10 CR-এর কালেকশন ক্রস করে গেছে। ইয়েস, গ্রসে বলছি, গ্রসে 10 CR-এর কালেকশন ক্রস করে গেছে, অন্তত আমার হিসাব অনুযায়ী। কারণ যেভাবে কালকে হাউসফুল মেরেছে ভাই, এটা এক্সট্রিম লেভেলে হাউসফুল মেরেছে। এবং 436টা শোজ বলেছিলাম না তোমাদেরকে, তার থেকে শোজ বেড়ে গিয়েছে, প্রায় 500-র কাছাকাছি শোজ চলে গেছে। ইয়েস বন্ধুরা, কালকের ডেটে শোজ অনেক বেড়ে গেছিলো। কেন বলছি? কারণ বাদবাকি কোনো সিনেমা পারফর্ম করতে পারছিল না বলে কালকের ডেটে প্রজাপতিকে সব শো দিয়ে দেওয়া হয়েছিল, এবং সব কটা শো প্রজাপতি একটু ফাটিয়ে পারফর্ম করেছে। এটা হচ্ছে আসল সত্যি কথা। এবং এটা কিন্তু এখনও ফার্স্ট উইক চলছে বোধ হয়, আই ডোন্ট নো এক্স্যাক্টলি। হ্যাঁ, এটা এখনও ফার্স্ট উইক চলছে, যে কারণে প্রডিউসার শেয়ারটাও অনেক ভালো থাকবে এক্ষেত্রে। তো খুব খুব একটা মারাত্মক বিষয় আর কি, মানে একদম ভিসেল মার বিষয় আর কি একটা, যে কারণে তারা টনিক টু এর অ্যানাউন্সমেন্ট করেছে। যে তারাও জানে যে ভাই, এবার আমরা যদি সাউথ আফ্রিকাতে গিয়েও শ্যুট করি, পাবলিক তো আসবে, হল ভরিয়ে যদি পাবলিক দর্শক দেখতে আসে, তো চলো ভাই, আমরা আমরা সাহসী হতে পারছি আরও। এটা হচ্ছে ব্যাপার। খুব ভালো লাগছে অ্যাকচুয়ালিতে, কি জানো তো, মানে এরকম একটা নাম্বার জেনারেট হলে এত ভালো লাগে। তুমি কালকে হেন কোনো জায়গা দেখবে না ভাই, সব জায়গায় ইয়েলো ছিল, সব জায়গায় হাউসফুল ছিল। হুগলি, বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, মানে বাঁকুড়াতে তো হল নেই, পুরুলিয়া, তারপরে তোমার বর্ধমান,
বোলপুর, ঠিক আছে? আমি কিছু জায়গার নাম তোমাদেরকে বলে দিচ্ছি যে জায়গাগুলো ব্যাপক রেসপন্স ছিল। বা বহরমপুর, ঠিক আছে? মালদা, রায়গঞ্জ, শিলিগুড়ি, জলপাইগুড়ি কালকে একটা ম্যাসিভ রেসপন্স দেখেছে ভাই, ম্যাসিভ রেসপন্স দেখেছে। মানে আমার ডায়েরিতে তো লেখা থাকে অলওয়েজ যে এই জায়গাগুলোয় হাউসফুল হয়েছে, এই জায়গায় ভাই কালকে একটা ম্যাসিভ হাউসফুল হয়েছে। ম্যাসিভ মানে গোটা বাংলা জুড়ে হাউসফুল হয়েছে। ওই যে দেবদা বলছে না 150টা হলের রিলিজ একমাত্র একটাই নায়ক করে, জিদ্দা খানিকটা করেন, এবং জিদ্দা তো যেহেতু এবছরে রিলিজই নেই, তো দেবদাই করে গেছেন এই বছরে ওই 150টা হলে রিলিজ। ওই 150টা হল থেকে মেজর কালেকশনটা এই মানুষটাই নিয়ে আসেন, গ্রামে গঞ্জে মফস্বলে সব জায়গায়, মানে কল্যাণী হোক, সেটা নৈহাটি হোক, সেটা মানে এভরি চত্বর, মানে সেটা তারকেশ্বর, ধনেকালী, মানে কোথায় না কোথায় হাউসফুল মেরেছে কালকে। মানে ভাবনা চিন্তার বাইরে। বুকমাইশটা খুলে দেখো, রানাঘাট, নদিয়া চত্বরটা, কৃষ্ণনগর, ঠিক আছে? মানে একটা ব্যাপক রেসপন্স কালকে মেরেছে। প্রতিটা জায়গায় কালকে ধুমা রেসপন্স ছিল, আগুন হাউসফুল ছিল কালকে। তো এটা হচ্ছে আসল সত্যি কথা ভাই। হুইসেল মার, সিটি মার একটা ব্যাপার যাকে বলে। এবং কালকে 220 থেকে 250 প্লাস হাউস মেরেছিল, এবং বাদ বাকি শোজগুলোতেও কিন্তু ওই বললাম না 50% মতন অকুপেন্সি ছিল। তো হিউজ একটা বক্স অফিস কালেকশন কালকে ডেটে হয়েছে, হিউমাঙ্গাস বক্স অফিস কালেকশন কালকে ডেটে হয়েছে। এবং সেটা সিরিয়াসলি বলছি, মানে আমার এখনো মনে আছে 500 না 550 শোজ নিয়ে চলছিল হচ্ছে ইয়ে তোমার ধূমকেতু, 550-র ওপরে শোজ নিয়ে। তো ধূমকেতু একদিনে যে ম্যাসিভ কালেকশনটা করেছিল, ওরম ম্যাসিভ কালেকশনের একটা জায়গায় কিন্তু কালেকশনটা গিয়ে দাঁড়িয়েছে ভাই। ইয়েস, তোমরা ঠিকই শুনছো, ওই রকম একটা জায়গায় গিয়ে কালেকশনটা গিয়ে দাঁড়িয়েছে। ধূমকেতু যেরকম চলছিল কালকের ডেটে ওরম একটা কালেকশন হয়েছে। এখন তো কালেকশন বললে কেউ বিশ্বাস করে না, ওই জন্য দেবদা বোধহয় বলাটাই ছেড়ে দিলেন, মানে কালেকশন বলাটা ছেড়ে দিলেন। এবং শুধু তাই নয়, উনি লাইভ করে এসে বললেও হয়তো অনেকে অবিশ্বাস করবে, তাই জন্য উনি লাইভ করাটাও হয়তো বন্ধ করে দিলেন। উনি শুধু পাবলিকটা দেখাচ্ছেন যে দেখ কত লোক, দেখ সত্যি কি মিথ্যে, দেখ কিভাবে লোকে দেখছে। এই হচ্ছে ব্যাপার, এইটুকু হয়তো উনি বলছেন। আর কালেকশন ফালেকশন উনি নিজে যে লাইভে এসে বলেন কালেকশন ইত্যাদি, সেগুলো বলেন, সেগুলো হয়তো বন্ধ করে দিলেন। কারণ ওই যে পাবলিকের কিছু লোকের আবার খুব জ্বলছে, তো ওই জন্য তারা বলছে ফেক কালেকশন ইত্যাদি হ্যানা ত্যানা। বা উনি যদি বক্স অফিসের ফিগার দেন, বা উনি যদি হাউসফুলের ফিগার দেন, তাহলেও অনেকে বিশ্বাস করবে কি করবে না, তাই জন্য দেবদা বলাটাই ছেড়ে দিয়েছে ভাই। কিন্তু ভাই কি কালেকশন হয়েছে, কি জিনিস হয়েছে কালকে। ওই যে বললাম উদয়ন সিনেমা তো দেখিয়ে দিয়েছে, এরকম প্রত্যেকটা সিনেমা হলে সিসিটিভি ফুটেজ চেক করে নিও কালকে গিয়ে, যদি তোমার অবিশ্বাস হয় তো। ইচ অ্যান্ড এভরি সিনেমা হলে গিয়ে জিজ্ঞেস করো 1 জানুয়ারি দাদা কোন সিনেমাটা আপনাদের হলে সব থেকে বেশি চলেছে। বেঙ্গলের যে কোনো হলে গিয়ে জিজ্ঞেস করো, আমি এত বড় কথাটা বললাম, বেঙ্গলের যে কোনো হলে গিয়ে জিজ্ঞেস করো, যেখানে প্রজাপতি একটু চলছে আর কি। আবার নবীনাতে চলে যেও না ভাই, সিরিয়াসলি। যাই হোক, নবীনাতে চলে যাও না, বাট যেখানে প্রজাপতি একটু চলছে সেখানে জিজ্ঞেস করো গিয়ে আপনাদের ঘরে কোন ছবিটা, মানে আরও প্রজাপতির সাথে আর 5টা ছবি চলছে, কোন ছবিটা সব থেকে বেশি চলেছে, এবং 1 জানুয়ারি রিপোর্টটা কি, তারা বলে দেবে তোমাকে। এবং তাদের মুখে আনন্দ, তাদের মুখে হাসিটা দেখবে। ইভেন আমিও তো নিয়েছিলাম উদয়ন সিনেমাতে, কবে আজকের পাবলিক রিঅ্যাকশন নিয়েছিল সে সময়। মানে হল থেকে যারা হলের সিকিউরিটি রয়েছে, বা যারা হাউসকিপিংয়ের রয়েছে, তারা বলছে যে দেখো আমরা হাউসকিপিংয়ে এরকমভাবে দেখে দারুণ হয়েছে সিনেমাটা, লোকে হেভি আনন্দ করছে, এই চলছে ভাই সিনেমাটা। এটা হলের কর্তৃপক্ষের লোকেরা বলছে, তাদের 1 পয়সাও আসে যায় না এটা বলার জন্য, ঠিক আছে? এটা বলার জন্য 1 পয়সা আসে যায় না, তারা মাইনে পায় হলের। বাট তাদেরও খুশি হয় যখন হলে কোনো সিনেমা তাদের চলে, কারণ তাদের ওটার উপরে রুটি রুজিটা নির্ভর করে, তারা ওটা করে খায় ভাই। ওই হলের সিনেমায় লোক এলে তবে তাদের একটু আনন্দ, কারণ তাদেরও মাইনেটা বুস্টিং হবে, তাদেরও হয়তো ইনক্রিমেন্ট হবে। যাই হোক, এই ছিল এখনকার মতো ভিডিও। তোমাদের কার কি মতামত এই একটা ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। যা বলে দে, টলিউডের বাপ এসেছে যাকে বলা চলে। খাদান 2 তো আসছেই, তার সঙ্গে প্রজাপতি 2 এরমভাবে হাউসফুল হচ্ছে, টনিক 2ও আছে, পুরো 2 এর জামানা উড়ছে পুরো 2। ভাই দেবদাকে কারা যেন বলেছিল যে পার্ট 2 কেন আনছো না, সিকুয়েল কেন আনছো না, বন্যা বইয়ে দিয়েছে, পুরো ওয়াট লাগা দিয়ে একদম পার্ট 2 এর। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।